অনেক বড় বড় আইডিয়াকে সহজ করে ভেঙে দেখার এই আয়োজনে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কি করে কম কাজ করেও অনেক বেশি কিছু অর্জন করা যায়। আর এই পুরো আলোচনাটাই হবে দ্য ওয়ান থিং বইটার মূল আইডিয়ার উপর ভিত্তি করে। এই যে একটা পুরনো রুশ প্রবাদ, ভাবুন তো একবার, যদি দুটো খরগোশের পেছনে ছোটেন তাহলে একটাও ধরতে পারবেন না। কি অদ্ভুতভাবে সত্যি, তাই না? আমাদের এখনকার জীবনের সাথে একদম মিলে যায়। মনে হয় যেন সারা দিন দৌড়াচ্ছি, কিন্তু দিন শেষে হাতে কিছুই থাকছে না। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই জালে আটকা পড়ে যায়। অনেক বেশি কাজ, অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি কমিটমেন্ট। আর এই ব্যস্ততা চক্করে পড়েই আসল প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কোথায় যেন হারিয়ে যায়। আসলে আমরা প্রায়ই একটা মস্ত বড় ভুল করে বসি। আমরা ভাবি ব্যস্ত থাকা মানেই বুঝি অনেক কাজ হচ্ছে, অনেক অগ্রগতি হচ্ছে। কিন্তু সারাদিন ছোটাছুটি করা আর আসল কাজ করা তো এক জিনিস নয়, তাই না? দিনের পর দিন এমন সব কাজে চলে যায় যে আমাদের আসল লক্ষ্যের দিকে এক পাও এগিয়ে নেয় না। এই যে সারাক্ষণ ব্যস্ত থাকার অনুভূতি, এর পেছনে কিন্তু কিছু বেশ প্রচলিত কিন্তু একদম ভুল ধারণা কাজ করে। এই ধারণাগুলোই আমাদের সফলতার রাস্তা থেকে সরিয়ে দেয়। চলুন তো দেখি কি সেই ধারণাগুলো। প্রথম আর সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো মাল্টিটাস্কিং। আমাদের প্রায় বলা হয় যে একসাথে অনেকগুলো কাজ সামলানোটা নাকি আজকালকার দুনিয়ায় একটা বিশাল বড় স্কিল। সবারই একটা ধারণা আছে যে একবারে অনেক কাজ করলে বুঝি অনেক সময় বাঁচে। কিন্তু আসল সত্যিটা কি? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণা কিন্তু একদম অন্য কথা বলছে। আমরা যেটাকে মাল্টিটাস্কিং ভাবি, সেটা আসলে এক কাজ থেকে আরেক কাজে খুব দ্রুত লাফ দেওয়া ছাড়া আর কিছুই না। আর এর ফল হল ভুলভাল সিদ্ধান্ত নেওয়া, প্রচণ্ড স্ট্রেস, আর মনোযোগটা চলে যায় অপ্রয়োজনীয় সব দিকে। মানে সোজা কথায় বলতে গেলে এই মাল্টিটাস্কিং আমাদের কোনো কাজেই আরও দক্ষ করে না, বরং উল্টোটাই করে। আরেকটা মারাত্মক ভুল ধারণা হল আমাদের করণীয় তালিকার সব কাজই সমান গুরুত্বপূর্ণ। এর সবচেয়ে সেরা উদাহরণ হল আমাদের বিশাল লম্বা টু ডু লিস্ট, যেখানে একটা ছোট ইমেইলের রিপ্লাই দেওয়া আর একটা বিশাল প্রজেক্ট শুরু করার মতো কাজকে একই কাতারে ফেলে দেওয়া হয়। হেনরি ডেভিড থরো কি দারুণ একটা কথা বলেছিলেন, তাই না? শুধু ব্যস্ত থাকলেই তো হবে না, পিঁপড়েরা তো সারাদিনই ব্যস্ত থাকে। আসল প্রশ্নটা হলো ব্যস্ততাটা কি নিয়ে, কোন কাজে ব্যস্ত থাকা হচ্ছে, সেটাই তো আসল কথা। বেশ, তাহলে যদি ধারণাগুলো ভুলই হয়, তাহলে অসাধারণ সাফল্য পাওয়ার আসল রাস্তাটা কোনটা? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ডোমিনো এফেক্টের মধ্যে। এর মূল ভিত্তিটা হল প্যারেটোর নীতি, যেটাকে আমরা 80/20 রুল হিসেবেও চিনি। এই নিয়মটা বলে যে আমাদের মাত্র 20% চেষ্টাই কিন্তু 80% ফলাফলের জন্য দায়ী। তার মানে কি দাঁড়ালো? সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। হাতে গোনা কয়েকটা সঠিক কাজই সাফল্যের বেশিরভাগটা এনে দেয়। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। অল্প কিছু চেষ্টা থেকেই আসছে বেশিরভাগ ফলাফল। আসল চ্যালেঞ্জটা হলো ওই অল্প কিন্তু সবচেয়ে জরুরি কাজগুলোকে খুঁজে বের করা। এক প্যারেটোরি নীতিটাকে আমরা কিন্তু আলো গভীরে নিয়ে যেতে পারি। ধরুন আমাদের সামনে 100টা কাজ আছে। প্রথমে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা কাজ বাছতে হবে। এরপর সেই 20টা থেকে বাছতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা। এভাবে কমাতে কমাতে একসময় আমরা সেই একটা কাজে এসে পৌঁছাবো যেটা সবচেয়ে বেশি প্রভাবশালী। আর সেটাই হলো আমাদের দ্য ওয়ান থিং। আর এখান থেকেই আমরা আসল সত্যটা বুঝতে পারি। বড় সাফল্য কিন্তু ধাপে ধাপে আসে, একসাথে নয়। এটা অনেকটা ডমিনো ফেলার মতো, যেখানে একটা ডমিনোকে ধাক্কা দিলে সেটা পরেরটাকে ফেলে দেয়। আর এভাবেই একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। সেই জন্যই সবচেয়ে জরুরি কাজটা হলো ওই প্রথম ডমিনোটাকে খুঁজে বের করা আর সেটাকে একটা ধাক্কা দেওয়া। যদি ঠিকঠাক প্রথম পদক্ষেপটা নেওয়া যায়, তাহলে বাকি পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনে সেই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ডোমিনোটা খুঁজে বের করব কিভাবে? এর জন্য একটা মাত্র শক্তিশালী প্রশ্নই যথেষ্ট। এই একটা প্রশ্নই পারে সব অপ্রয়োজনীয় বিষয় থেকে মনোযোগ সরিয়ে একদম আসল জায়গায় ফোকাস করতে। সেই প্রশ্নটা হলো, এমন কোনো একটা কাজ আমি করতে পারি যেটা করলে বাকি সবকিছু হয়
সহজ হয়ে যাবে, না হয় অপ্রয়োজনীয় হয়ে পড়বে। এটাই হলো সেই ফোকাসিং কোয়েশ্চেন, একটা টুল যা আমাদের সবচেয়ে কার্যকরী কাজটা খুঁজে বের করতে সাহায্য করে। চলুন প্রশ্নটাকে একটু ভেঙে দেখি। করতে পারি এই অংশটা আমাদের ভাবতে শেখায় কোনটা করা সম্ভব, যেটা করলে এই অংশটা কাজের জন্য একটা উঁচু মানদণ্ড ঠিক করে দেয়। আর সহজ হয়ে যাবে অথবা অপ্রয়োজনীয় হয়ে পড়বে, এই অংশটাই হলো আসল লেভারেজ টেস্ট, যা কাজটাকে প্রথম ডমিনোতে পরিণত করে। আর এই প্রশ্নটা যদি আমরা বারবার নিজেদের করি, তাহলে জীবনের একটা অনেক বড়, অনেক দূরের লক্ষ্যের সাথে এই মুহূর্তের সবচেয়ে জরুরি কাজটার একটা সংযোগ তৈরি করা যায়। মানে কোনো একদিন কি করতে চাই থেকে শুরু করে ঠিক এখন কি করা উচিত পর্যন্ত একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যায়। একবার এই ধারণাটা বুঝে ফেলতে পারলে জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে। শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা খুব দরকার। সব বড় সাফল্য, সব বড় পরিবর্তন শুরু হয় একজন মানুষের একটা মাত্র পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। সাফল্য কোনো বাইর থেকে আসা জিনিস না, এটা ভেতর থেকে তৈরি করতে হয়। প্রত্যেকেই তার নিজের জীবনের প্রথম ডমিনো। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু আগামীকাল বা পরের সপ্তাহের জন্য নয়, এটা ঠিক এই মুহূর্তের জন্য। এমন কোনো একটা কাজ আছে যা ঠিক এখন শুরু করা সম্ভব, যা আমাদের বড় লক্ষ্যের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে? সেই উত্তরটা খুঁজে বের করা আর সেখান থেকেই শুরু করা, এটাই হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ।